প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 16 নম্বর প্রশ্ন ছিল যে একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরির ব্যয় হচ্ছে 80%। তাহলে এখানে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বই কত টাকা ভর্তুকি দেয়? এখানে হচ্ছে 80%, 80%-এর মূল্য ছিল হচ্ছে তার খরচ হয় 24 টাকা। তাহলে এখানে যদি 100% বইয়ের আসলে খরচ ছিল কত টাকা? এখানে 24/100 and এটা হচ্ছে 80। তাহলে এখানে 4 দ্বারা কাটলে থাকে হচ্ছে 8 দ্বারা কাটলে থাকে 3। এখানে হচ্ছে 30 টাকা, অর্থাৎ বইয়ের মোট দাম ছিল 30 টাকা এবং হচ্ছে বাকি টাকা সরকারকে ভর্তুকি দেয়। তাহলে এখানে সুতরাং মোট ভর্তুকি 30 টাকা আর খরচ হয়েছে আমার 24 টাকা। ভর্তুকিটা হচ্ছে 6 টাকা, অর্থাৎ 6 টাকা হচ্ছে সরকারকে ভর্তুকি দেয়। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে বীজগণিত A4 এখানে মান দেওয়া আছে যে A4 প্লাস A স্কোয়ার B স্কোয়ার প্লাস B4 ইকুয়াল হচ্ছে 3। আচ্ছা, এখানে যেহেতু 4 আছে তাহলে এর মধ্যে হচ্ছে বর্গের সূত্র অবশ্যই আছে। তাহলে এখানে হচ্ছে A স্কোয়ারকে ধরলাম আমি এখানে A স্কোয়ার প্লাস 2A বলতে A স্কোয়ার, B বলতে B স্কোয়ার প্লাস এখানে হচ্ছে B স্কোয়ার। এবার এখানে ছিল হচ্ছে প্লাস 2A স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস A স্কোয়ার, এখানে প্লাস 2A স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে A স্কোয়ার B স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে A প্লাস B হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে হবে হচ্ছে A স্কোয়ার প্লাস B অর্থাৎ A প্লাস B হোল স্কোয়ার মাইনাস AB হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে A স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র হচ্ছে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার অর্থাৎ A প্লাস B এবং হচ্ছে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার অর্থাৎ A মাইনাস B, এটা হচ্ছে 3। এবার এখানে দেওয়া আছে যে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, এটার মান হচ্ছে 3। এই যে এইটুকু, যেটা এইটুকুর মান দেওয়া হচ্ছে 3। তাহলে এখানে হবে হচ্ছে A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার, এটা হবে হচ্ছে 3/3 মানে হবে 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে এখানে হচ্ছে সুতরাং A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার এর মান হচ্ছে 3 এবং A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার এর মান হচ্ছে 1। এটা দুইটা সমীকরণ, এটা ধরলাম 1, এটা হচ্ছে 2। তাহলে 1 আর 2 যদি এখানে যোগ করি তাহলে এখানে পাবো এটা চলে গেল। তাহলে এখানে হবে হচ্ছে 2A স্কোয়ার প্লাস 2B স্কোয়ার ইকুয়াল 4। এখান থেকে যদি 2 কমন নেওয়া যায় তাহলে হবে A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল 4। এখানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার হবে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ A স্কোয়ার প্লাস B স্কোয়ার মান হচ্ছে 2। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপর এখানে 18 নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে এক্স কিউব এটাকে হলো নিঃশেষে বিভাজ্য ধরেও করা যায়। আবার এখানে যদি 6x স্কোয়ার এটাকে হচ্ছে 6 এর পাশে 11, এখানে x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই প্লাস এখানে হচ্ছে 11কে লেখা যায় 5x ওয়াই স্কোয়ার প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6y কিউব, এটাকে এইভাবে ভেঙে লেখা যায়। এখন এটা থেকে যদি x স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস ওয়াই, এই দুইটা থেকে মানে এই জোড়া একটা জোড়া এবং একটা জোড়া প্লাস এখান থেকে যদি 5xy কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস ওয়াই, এখান থেকে 6y কমন নিলে থাকে হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে এখন উৎপাদক হচ্ছে x প্লাস ওয়াই এবং এখানে থাকে হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস 5xy, এখানে x6y স্কোয়ার, 6 হচ্ছে y স্কোয়ার থাকে। তারপরে এখানে x প্লাস y, এখানে এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3xy প্লাস 6xy প্লাস হচ্ছে 2xy প্লাস 6y স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস y, এখানে x কমন নিলে থাকে x প্লাস 3y, এখান থেকে হলো 2y কমন নিলে থাকে x প্লাস 3y। তাহলে এখানে উৎপাদক হবে x প্লাস y, x প্লাস 3y এবং হচ্ছে x প্লাস 2y। এটা হচ্ছে উৎপাদক অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 19 নম্বর সংজ্ঞা লিখতে বলছে যে সন্নিহিত কোণ হচ্ছে নিকটবর্তী দুইটি কোণের, এখানে এরকম এটার নাম যদি দিই, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি এবং হচ্ছে ডি। তাহলে দুইটি নিকটবর্তী কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে। যেমন এখানে বিটা, এটা হচ্ছে এ বি এবং বি সি দুইটাই হচ্ছে বাহু, এটা সাধারণ বাহু এবং হচ্ছে এই দুইটা সন্নিহিত কোণ। আচ্ছা, তারপরে এখানে আবার সরল কোণ বলছে যে 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। এটা যদি আঁকানো যায় তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা হচ্ছে এক সরল কোণ। তারপর বিপরীত কোণ, এখানে হচ্ছে এরকম যদি এ বি, এটা সি এবং ডি দ্বারা যদি উল্লেখ করি তাহলে এখানে কোণ এ ও বি সমান হবে কোণ সি ও ডি। এটা হচ্ছে বিপরীত কোণ, মানে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান হবে হচ্ছে এই কোণ। যে দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে কোণদ্বয়ের একটিকে অপরটির বিপরীত কোণ বলে, বিপরীত কোণ বলে। ঘ নম্বর হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে যে একটা বৃত্ত, এটা বৃত্তের হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে বৃত্তের হচ্ছে বৃহত্তম যে জ্যা, সেটাই হচ্ছে জ্যা, সেটাকেই ব্যাস বলে। এখানে ও কেন্দ্র, এটা এ এবং বি হচ্ছে জ্যা। এখানে তারপরে 20 নম্বর বলছে যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে 8 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখানে হচ্ছে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 8 বছর পূর্বে, এখানে বর্তমান হবে x প্লাস 8। এখানে বর্তমান হচ্ছে পিতার বয়স তার পুত্রের বয়সে 8 গুণ, তাহলে এখানে হচ্ছে 8x প্লাস 8, এটা বর্তমানে। এবার এখানে প্রশ্ন মতে কি বলছে যে এটা 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এটা তো বর্তমানে। তাহলে এখানে হচ্ছে পুত্র হচ্ছে 8 প্লাস x, এর সাথে হচ্ছে 10 যোগ করলাম, তাহলে এটা হচ্ছে যা হবে এখানে পিতা 8x প্লাস 8 প্লাস হচ্ছে 10, এটারও তাই হবে এবং এটা পিতার পুত্রের বয়সের এই যে 2 গুণ হবে। আর এখানে হচ্ছে x এর মানটা বের করতে হবে। তাহলে x সমান থাকে এখানে 3, তাহলে x যদি এখানে 3 থাকে তাহলে এই মানটা হচ্ছে বসাই দেই। তাহলে সুতরাং হচ্ছে পুত্রের বর্তমান বয়স বর্তমান ছিল x প্লাস 8, অর্থাৎ এখানে হবে 11 বছর এবং পিতার বর্তমান বয়স ছিল হবে হচ্ছে 8x প্লাস 8, অর্থাৎ এখানে 8 গুণন 3 যোগ হচ্ছে 8 3 8 24, 24 আর 8 হচ্ছে 32 বছর। এটা হবে হচ্ছে
পিতার বয়স। এটা ছিল হচ্ছে অ্যান্সার। এই ছিল রিটেন প্রশ্ন। লিখিত পরীক্ষার্থী যারা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।